উত্তর পারের একদম কোন কোন গ্রাম পড়ে? এটা উত্তর বিলোনিয়া একদম পশ্চিম সাইডে আছে বল্লামুকা, এরপর ঈশানচন্দ্রনগর, এরপরে এখান থেকে যে বাগনাটা দেওয়ার পরে বাংলাদেশ আমাদের এখান থেকে তারকাটার থেকে উপরে বাদ দিয়ে দিচ্ছে। এখন নেক্সট টাইমে যদি বর্ষা আইয়ে এই জলটা ঢুকিয়ে প্রথমে ঢুকবো ঠিক উত্তর বিলোনিয়া নিয়ে এসবিসি নগর, ঈশানচন্দ্রনগর যেগুলি মানে নিচুতলা জায়গা আছে এবং জল ভর্তি তো অবশ্যই যাবো এবং জলটা বাইরে হইতো না, অনেকদিন থাকবো, খেত কৃষি সব নষ্ট হয়ে যাবো। প্লাস আগে পুরানো এখান দিয়ে একটা নদীর নালা ছিল, এটা দিয়ে বাংলাদেশ দিয়ে ডাইরেক্ট যাইতে গিয়া এরা এবার কি করছে বাংলাদেশে তারা একদম তাদের একদম সীমানার সঙ্গে হয়তো 20-30 হাত বা 50 হাতের মধ্যে তারা ওইখানে বাঁধ দিয়ে একদম পুরা ব্লক করে দিচ্ছে। এই যদি ব্লক করে দেয় তাহলে এই যে জলগুলি যাইব আগে যে ইন্ডিয়া হিসাবে তারা বন্ধ করতে পারে না, তারা বন্ধ করে দিচ্ছে, এই জলটা নিচে যাইতো না আর, ঠিক আছে? তো এবং এই জলটা যদি নিচে না যায় তাহলে আমাদের যে এইসব উত্তর বলিয়া দক্ষিণ ভারচন্দ্রনগর, ঈশানচন্দ্রনগর, বল্লামুকা এগুলি পুরা প্লাবিত হওয়ার। কত পরিবার, কত লোক ক্ষতিগ্রস্ত হতে পারে? কমসে কম 400-500 পরিবার পুরা এরিয়া নিয়ে, পুরা মানে উত্তর সাইডের নদীর উত্তর সাইড পুরা ক্ষতিগ্রস্ত। এবং তোর সঙ্গে ইডা না খালি এই জলের যখন এদিকে ভর্তি হয়ে যাইব গা, এই জলটা যখন যদি বর্ষার নদী বেশি প্লাবিত হইব তখন এই জলটা উল্টা আবার বিলোনিয়া টাউন মানে নগর পঞ্চায়েতের থেকে বনপট্টু এই যে বাঁধটা আছে নদীর দক্ষিণ পারের নগর পঞ্চায়েতের এই যে পূর্ব পরিষদের এই বাঁধটাও তারা এফেক্ট হতে পারে সবচেয়ে বেশি সম্ভাবনা। 70 বাংলাদেশ অলরেডি হয়ে গেছে গা, এখন পর্যন্ত আমাদের মিনিস্টাররা বড় বড় কিন্তু তারা কমপ্লিট করে এলেছে অলরেডি, 2 দিনের মধ্যে কমপ্লিট, আমাদের এখন স্টার্টই করতে পারে। আন্তর্জাতিক সীমা মানে চুক্তি লঙ্ঘন হয়েছে। হ্যাঁ হ্যাঁ 100%। তারা তো আমাদের আমরা দূরে আছি, এর মধ্যে তারা ইন্ডিয়া থেকে মাটি নিয়ে তারা বাঁধ দিয়ে দিতে আছে। কয়টা মেশিন কাজ করতেছে? 13টা মেশিন এখন আজকে 13টা মেশিন তারা দেখে আইছে, কালকে 12-13টা 15টা বাংলাদেশের দিকে। হ্যাঁ দিন রাত কাজ চলতেছে। 150 গজ বাদ দিয়ে তারা 50 মিটার হইতো না, আরো কম হইব, কিছু জায়গায় আরো কম হইব, ইন্ডিয়ার মধ্যে বাঁধ দিয়ে দিতে আছে। সরকারের কাছে, প্রশাসনের কাছে কি আবেদন? প্রশাসনের কাছে আমি চেয়ারম্যান এরা কিছুদিন আইছিল, তাদের কাছে জানানি হয়েছে, তো তারা কইছে 1 সপ্তাহ পরে তারা নাকি টেন্ডার করব। তো তারা টেন্ডার করতে করতে আমাদের তো অবস্থা বর্ষা অলরেডি চলে আইছে, কখন টেন্ডার হইবার পরে বাঁধ দিব তো কই হইব, কারণ বর্ষা চলে আইছে, বৃষ্টি তো শুরুই হয়ে গেছে গিয়া। এইটা তথ্য তাড়াতাড়ি সরকার দিয়া মানে কাছে মুখ্যমন্ত্রী আমাদের সরকার বা আমাদের যে ভারত সরকারের কাছে তাড়াতাড়ি আবেদন করি যাতে তাড়াতাড়ি আমাদের বৃষ্টিটা একটু তাড়াতাড়ি সম্পন্ন করে দেয়, এই বাঁধটা বা সম্পূর্ণ প্লাস জল নিকাশনের ব্যবস্থা করে। কি নাম আপনার? সত্যজিৎ মজুমদার। এখন আপনাদের এখানে তো তার কাটার বন্দি আছে, এখন সমস্যা কি? আমাদের মূল সমস্যা ছিল যদি নদীর যখন বন্যা হয়েছিল আমাদের নদীর বাঁধটা ভেঙে দিয়েছে বাংলাদেশি, ভাঙার পরে এখন তারা যেভাবে আমাদের 0 পয়েন্টের সঙ্গে তারা যেভাবে বাঁধটা দিচ্ছে আমাদের উত্তর বিলোনিয়া, সুকান্তনগর, এসবিসি নগর পর্যন্ত সেটা জল গড়াবে এবং আমাদের গ্রাম বাঁচার জন্য আমাদের কোনো রাস্তা থাকবে না। যে যদি এইভাবে যদি আবার জল হয়, নদীতে যদি এরকম বন্যা হয় তাহলে আমাদের বাঁচার কোনো রাস্তা থাকবে না। টোটাল তো বাঁধ বাঁধছে, বাধা হয়ে গেছে। হ্যাঁ বাঁধ হয়ে গেছে না, বাঁধ হয়নি। যখন শুরু করেছিল তখন আমরা বারবার রিকোয়েস্ট করেছিলাম, ডিএসএফ অফিসারের সঙ্গে বলেছিলাম কথা। তা আমাদের পার্শ্ববর্তী লোকগুলো দেখলাম যে আমাদের এখানে কোনো মানে কোনো সারা শব্দ নেই। ডিএম এসেছিল, বিডিও এসেছে, দেখলো, মিটিং করলো। এই যে এদিক দিয়ে যে আমাদের এখানে যেটা বিশেষ করে এসবিসি নগর থেকে যে বালুয়া ছড়াটা, সেই ছড়াটা এটা আজ নয়, আমার বাবার জন্মের আগর থেকেও আমরা দেখেছি সেই নদীটা এদিক দিয়ে গিয়ে একদম ডাইরেক্ট অভয়া নদীর দিকে চলে গিয়েছিল সেই নদীটা, এই ছড়াটা বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ দিয়ে। কিন্তু এখন তারা হঠাৎ করে প্রথমে তারা শুরু করেছিল ওই জায়গাটাই বন্ধ করেছে, যে জায়গাটা দিয়ে আমাদের বালুগাছড়া যে বর্ষার সময় যে গ্রামের জমিগুলোতে যে জলটা হয় সেই জলটা ওইদিক দিয়ে প্রবাহিত হতো, কিন্তু এখন সেটা টোটালি বন্ধ করে দিয়েছে। আর ওইদিকে আমাদের যে মুহুরী নদীর যে বাঁধটা যে খোলা, এই খোলার কারণে আমাদের এই বাঁধ দেওয়ার ফলে আমাদের সবচেয়ে বেশি এফেক্টেড হবে বল্লামুকা, সুকান্তনগর এবং এসবিসি নগর, প্রায় উত্তর বিলোনিয়া অন্তত 10 থেকে 15 কিলোমিটার এরিয়া ধ্বংস হয়ে চলে যাবে জলের নিচে। তারা ভূমিকা নিচে তারা দেখে দেখে যাচ্ছে আছে, দেখি ডিএম আইয়ের যা লোক আইতে আছে তো সব উপর মহলের
ফ্ল্যাগ মিটিং হয়েছিল, ফ্ল্যাগ মিটিং এ চলে, ফ্ল্যাগ মিটিং গেলে দুইবার তিনবার কি হয়েছে সেখানে, কি সিদ্ধান্ত হয়েছিল? তারা করতে আছে, তারা এইদিকে তারা জায়গা বানতে আছে, তারা এই ইন্ডিয়ার জল যায় তারা ক্ষতি হয়, এই লেগে তারা কাছে প্রথম করছে জলের দ্বারা দিব, ওখান থেকে তো জলের দ্বারা বন্ধ করে আলাইছে, লাস্ট নিয়ে একটা টিলার সাথে নিয়ে লাগাই দিছে জলের দ্বারাটা। তখন থেকে যে আমরা যে দুটো তিনটা পঞ্চায়েতের যে যতগুলো গ্রাম আছে সব গ্রামে জলের মধ্যে বাচ্চা যাইব। মানে তখন কি করতো না কইছিল বান্ডা? হ্যাঁ, তখন বান্ডা করতো না কইছিল। হ্যাঁ, তারপর ওখান থেকে যে জল বান্ডা করে আলাইছে।